শুভ সকাল বন্ধুরা। আজ 10ই জানুয়ারি, শুভ বৃহস্পতিবার 2025। জানুয়ারি মাসটাও আস্তে আস্তে শেষ হতে চলেছে। 2025 আমাদের সবার নিশ্চয়ই খুব ভালো যাবে। সবাই আমরা খুব ভালো থাকব, আনন্দে থাকব। আজ প্রভাতী চর্চায় শিবায়ন ঘোষের কবিতা নিয়ে চলে এসেছি, সোজা হিসেব। শিবায়ন ঘোষ পেশায় সরকারি আধিকারিক, কলা ও বাণিজ্য বিভাগের স্নাতক। মূলত বড়দের জন্য লিখলেও ছোটদের জন্য লিখতে বেশি ভালোবাসেন। নিয়মিত লেখেন বিভিন্ন পত্রপত্রিকায়। ছোটদের জন্য লেখা ছড়া নিয়ে এই পর্যন্ত প্রকাশিত বই একটি, আয় তো আমার গোলাপ ফুল। তিনি বিশ্বাস করেন কবিতা বা ছড়া মানে কোনো বর্ণনা বা নিছক মজা নয়, পাঠকের কাছে কিছু মূল্যবোধ বা নীতিবোধ তুলে ধরাও কবিতার কাজ। তার এই ভাবনাই প্রতিফলিত হয় তার কবিতায়। বড়দের জন্য লেখা তার কবিতার বই এ পর্যন্ত বেরিয়েছে 4টি। শিবায়ন ঘোষকে প্রণাম জানিয়ে, বন্ধুদের ভালোবাসা জানিয়ে শুরু করব সোজা হিসেব। ছোট্ট একটা ফল কাকে দেব বল? আধখানা তোর বাপকে দিবি, আধখানা তোর মাকে, আধখানা তুই দিতে পারিস নতুন কাকিমাকে। দাদু কি খুব দূরের মানুষ? দিদা কি তোর পর? আধখানা আধখানা করে তাদের হিসেব ধর। বড়দিমণি মায়ের মতো তাকেও দিবি বাতকে, আধখানা সেও খেয়ে দেখুক পাকা ফলের স্বাদ কি। আর তাছাড়া হাঁ করে ওই দেখছে ছোট্ট ভাগ্নে, তাকেও দেখে বলবি, ছোট আয় এদিকে ভাগ্নে। তারপর আর থাকে যদি অন্তত আধখানা, ওই আমাকেই দিবি যে তুই, সেটা আমার জানা। হিসেব বটে করলে দাদা জলের মতো সোজা, একমাত্র তোমার পক্ষে সহজ সেটা বোঝা। নমস্কার বন্ধুরা।